পড়বে তিনি আবার এসেছেন। তো আর আমাদের চাচা এবং সম্মানিত মৌলানা উনি আমাদের সাথে কন্টিনিউ করছেন। তো প্রিয় ভাই বোনেরা, আমরা প্রথমেই আমাদের একদম নতুন যে গেস্ট আব্দুল কুদ্দুস সাহেব, ওনার কাছ থেকে জানতে চাইবো যে এই মসজিদের ফান্ডরেজিং এর এই সময় জরুরতটা কেন আছে, কি মনে করেন? আলহামদুলিল্লাহ, এটিএনকে ধন্যবাদ যে আমাদেরকে, এনটিভিকে ধন্যবাদ যে আমাদের সুযোগ দিয়েছে। সিলেট কেন্দ্রীয় জামে মসজিদ ঐতিহ্যবাহী জামে মসজিদ, সিলেট কেন্দ্রীয় জামে মসজিদ বিভাগীয় জামে মসজিদ, বহু পুরাতন মসজিদ। আমাদের বাপদাদা এই মসজিদ থেকেই সবাই এইখানে নামাজ ইত্যাদি সম্পাদন করত। সিলেট জামে মসজিদ এখানে একটা পুরোনো ভবন হয়, এখানে আমাদের মডিফাই করতে হয়েছে, কারণ বাইরের থেকে বিভিন্ন এলাকা থেকে লোক এখানে হাজার হাজার লোক জামায়াত হয়, এটা সংকুলন হচ্ছে না। এজন্য আমাদের প্রয়োজন যে এখানে সম্প্রসার করার জন্য এজন্য যে 17 রমজান যে করছেন ব্যবস্থা, আমরা ধন্যবাদ, যাতে সবাই আমরা মুক্ত হস্তে এখানে দান করি। আর এইগুলা আখিরাতের জন্য আল্লাহ পাক বলেছেন ফারদান হাসানা, এইখানে যদি ফরজে হাসানা দেওয়া হয় আল্লাহ এর সুফল আখিরাতে এটা দিবে। আমি মনে করি এখানে সবাই আমরা কন্ট্রিবিউট করা অত্যন্ত জরুরি। শুকরিয়া। জি, আমার মনে হয় আমরা মুফতি খানের কাছে আসি যে আমরা একটু ডিটেলস জানতে চাই যে কোথায় আসলে পয়সাগুলো দরকার এবং কেন দরকার। থ্যাংক ইউ, ধন্যবাদ মোহন ভাই। আমি এনটিভিকে অনেক ধন্যবাদ দেব এবং আবার যাওয়ার আগে আরো দেব। এখন আমি যেটা আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটা হচ্ছে কেন্দ্রীয় জামে মসজিদ আমরা 2006 সালের 21শে এপ্রিল নতুন করে কনস্ট্রাকশন শুরু করেছি এবং 2006 থেকে আজ পর্যন্ত 11 which is 5 years, 5 বছরে আমরা 5 তলা সম্পূর্ণ হয়ে গেছে, ফ্লোর সবগুলো ফ্লোরও হয়ে গেছে। আর গ্রাউন্ড ফ্লোরে মাশাআল্লাহ আমি ঢালাই হয়ে গেছে সবগুলোই, আর এই পলিশ প্লাস্টার হয়ে গেছে। আর বাকি ফ্লোরগুলো এখনো প্লাস্টার হয় নাই। তো আমি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যা দেখে আসছিলাম সেটা হচ্ছে সবচেয়ে প্রবলেমেটিক যে জিনিসটা, প্রত্যেকটা ফ্লোরের জানালাগুলো বাকি আছে। এতে গিয়ে ওনারা বলছিলেন যে আমরা এই বৃষ্টিতে নামাজ পড়া খুব কষ্টকর হয় যেখানে জানালা নাই। তো আমি বলছিলাম যে সবগুলা জানালা বানাইতে কত লাগবে, তো ওনারা 5-6 লাখ টাকার মতো একটা এস্টিমেট দিয়েছিলেন। তো আমি আসে সাথে সাথেই আমার মঈন ভাইকে, রুহেল, ফাহিম, আব্দুর রহমান সবার সাথে আলোচনা করে কিছু ফান্ড রাইজের ব্যবস্থা করলাম। তো ফান্ড রাইজ প্রথমটা করলাম আমি স্বামী সাহেবের রেস্টুরেন্ট, এটা ফ্লিট হ্যাম্পশায়ার। আরেকটা ফান্ড রাইজিং করেছি ফাহিমের রেস্টুরেন্টে বেলটুড। মানে এখন ফান্ডরেজিং গুলো কন্টিনিউ, তিনটা তাইলে আমরা এখন কোন ইয়ের জন্য আমরা আমাদের ভাইদের বোনদের কাছে বলতে পারি? আচ্ছা, আমাদের যে এখন কাজের টাকার যে দরকার, যে কাজগুলো এখনো বাকি আছে সেটা হচ্ছে আমি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এর ভিতরে সবগুলো জানালা করে ফেলেছি। থাই গ্লাসের সব জানালার টাকা শেষ হয়ে গেছে, 1,20,000 টাকার মতো বাকি আছে পাওয়ানো। তো মাশাআল্লাহ এগুলো হয়ে যাবে। আর আমি এখন যে লিস্টটা আনাইছি আমাদের মসজিদ থেকে সেই লিস্টে আপনাদের সামনে তুলে ধরবো যা সব কাজ বাকি আছে। আমি বলছিলাম যে এই লিস্টের উত্তর দেওয়ার জন্য সিলেট থেকে এই উত্তর এসেছে। কোন সালে মসজিদের কাজ শুরু হয়েছিল ওনারা বলছেন 2006 সালের 21শে এপ্রিল। এটি কতদিনের প্রজেক্ট? আরো 2 বছর লাগাত লাগবে। মসজিদটি সম্পূর্ণ করতে কত টাকা লাগবে? সম্পূর্ণ প্রজেক্ট ছিল 9 কোটি টাকা। তো 9 কোটি টাকা 2006 সালে যদি থাকে 2011 সালে এটা 10 কোটি 11 কোটি যাবে। তো আজ পর্যন্ত কত টাকার কাজ সম্পন্ন হয়েছে? সেটা হচ্ছে 5,50,00,000 টাকার কাজ সম্পন্ন হয়েছে। মসজিদের কাজ সম্পন্ন করতে আর কত টাকা বাকি লাগবে? তো ওনারা বলছেন 5,12,00,000 টাকার মতো এখনো কাজ বাকি। আচ্ছা, মসজিদটি কি নিজস্ব কোনো আমার মনে হয় আমরা মোটামুটি একটা ব্রিফ পেয়ে গেলাম। আপনি যদি এটা আমাকে একটু দেন যে কাজ সম্পন্ন করার জন্য আমাদের এখন ইন ডিটেলস আমরা কতটা দিলে ইনশাআল্লাহ রমজানে আমরা আপডেট করি। আমাদের টোটাল দরকার হচ্ছে এখন আরো 5,12,00,000 টাকা।
আমার মনে হয় এটার উপরেই আমরা থাকি। জি। এটা ইনশাল্লাহ আমরা রমজানে ডকুমেন্টারিতে আর ওই আজকে ওখানে ফিল্মিং হচ্ছে ইনশাআল্লাহ। টিভি ক্যামেরা আছে ওখানে ইনশাল্লাহ আমরা আমিও কালকে যাচ্ছি। ওকে ফাইন। ইনশাআল্লাহ। আমরা মনে হয় আমাদের সময় তো শেষ হয়ে আসছে। চাচার কাছ থেকে সর্বশেষ এপিলটা মানুষের কাছে। এই মসজিদটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এই মসজিদটা এখান থেকে এই সিলেটের বড় বড় উলামা থাকার কারণে এখান থেকে সব মাসলা মাসাইল হয় জানে। আমি যদি এইবার একটা মাসলা দেখে আসলাম, এই যে মোবাইল ফোন নিয়ে যখন আমরা নামাজে দাঁড়াই তখন ওনারা একটা মশলা দিয়েছেন যে এক হাত দিয়ে মোবাইল ফোনটা বন্ধ করে দিই, এটা জায়েজ আছে ওনারা বলেছেন। এটা সুন্দর একটা মশলা। নামাজের ভিতরে থেকেও এক হাত দিয়ে মোবাইল ফোনটা বন্ধ করে দিয়ে যাতে অন্য কারো এই তো একটা মশলা, সুন্দর একটা মশলা, সবার জন্য একটা অংশ করে। আর আরেকটা জিনিস, সিলেটের সবচেয়ে বড় ঈদগাহ হচ্ছে এই শাহী ঈদগাহ। এই জামি মসজিদের ইমামি এই ঈদগাহ ইমামতি করেন, এটাই হলো নিয়ম। ইনশাআল্লাহ আমরা আশা করি আমরা যে উদ্যোগ নিয়েছি ইনশাআল্লাহ সবাই সহযোগিতা থাকলে ইনশাআল্লাহ এটা আটকিবে না, হয়ে যাবে ইনশাআল্লাহ। ভবিষ্যৎকে আমি একটা শেষ নিউজ দিতে চাই যে এই মসজিদটা যখন বাংলার জন্য প্রস্তুতি নেওয়া হয় তখন সৈফুর রহমান সাহেব আসছিলেন এবং উনি 60 লক্ষ টাকা দিয়ে প্রথমে স্টার্ট করেছিলেন। এরপরে উনি আরো 40 লাখ দিয়েছেন এবং উনি মরার আগের দিনে 1 লক্ষ টাকা দিয়েছেন। এবং উনি ঢাকা থেকে আব্দুল এম কোম্পানি, এই কোম্পানি নামের যে কন্ট্রাক্টর, ওই বদলুর কিন্তু ওই কাজীবাজারে ব্রিজও বানাইতেছেন, কানাইঘাটে একটা ব্রিজ করতেছেন। আর এই কন্ট্রাক্টর সাহেব বলছেন যে আপনাদের মসজিদ হবে, আপনারা টাকা দিতে থাকেন, আমি কাজ বন্ধ করবো না। আলহামদুলিল্লাহ। শুকরিয়া। আল্লাহ ওনার ব্যবসা আরো তরক্কি দান করুন। আমরা সর্বশেষে আসছি মোনাজার কাছে। আপনার সংক্ষিপ্ত শেষ কথা এবং মোনাজাত আমাদের এইসব। আলহামদুলিল্লাহ, আবারও ফিরে আসলাম আপনাদের সামনে। সিলেট জামে মসজিদের ব্যাপার দেখেন। সিলেট জামে মসজিদ আল্লাহর ঘর মসজিদ। আল্লাহ যে আমাদেরকে শাহিদকে জিন্দা করতে বলেছেন, এই মসজিদ নিশ্চয় জিন্দা করতেছে। শুধু এইটাই নয়, এই সিলেট জামে মসজিদের সাথে সিলেটের ঐতিহ্যবাহী সমস্ত মানুষের সম্পর্ক ছিল। সিলেট শহরের ব্যবসায়ী হন, শিক্ষিত হন, জ্ঞানী হন, গুণী হন, মিনিস্টার হন, মন্ত্রী হন, যা কিছু হন, এখানে শেষ মিনিস্টার সিলেটের যিনি অর্থমন্ত্রী ছিলেন সৈফুর রহমান সবার পরিচিত, উনারও কাজ বা সম্পর্কে আপনারা জানতে পেরেছেন। অতীতের মিনিস্টারদের লিস্ট বলি যদি আমি অনেক লম্বা হবে, সবাই এখানে আসতে চাইতেন। এই মসজিদ সিলেটের ঐতিহ্যবাহী মুরব্বিয়ানদের হাজী মোবারক মিয়া, হাজী বাড়ি মিয়া ভৈরা যারা আজকে জন্মতবাসী হয়েছেন, 24 ঘন্টা এই মসজিদের খেদমত করতেন। ওনারা এই মসজিদের তরক্কি চাইতেন। আজকে সিলেটবাসীর মনে করেন এই সিলেটের যত হাজি সাহেবরা হজে যাইতো এই মসজিদের মতোল্লি হজের লটারি যেটা হয়তো ডিসি সাহেব আমাকে বলছিলেন যে লটারির জন্য একজন মানুষের দরকার, তখন আমি প্রস্তাব দিচ্ছিলাম আমাদের হাজী মোবারক মিয়া সাহেবকে। উনি আমাকে বলছিলেন, বাবা তুমি আমাকে আরেক কথাতে ভাসাইতেছ, মানুষে বলবেন আমি ঘুষ খাইয়া দিতেছি। এখন আমি বললাম ঘুষ না, এইটা আপনার জন্মতে যাওয়ার জন্য লটারির কাজ উঠাইছেন, জন্মতে যাইবেন এই লটারিতে যান আপনি। তো আলহামদুলিল্লাহ উনি দীর্ঘদিন এই কাজ করেছেন। সিলেটের জাতীয় কাজ, সামাজিক কাজ